ক্যাপ্টেন্সির সাথে দারুণ ফিনিশিং, এক ইনিংসে লিখলেন নতুন করে রেকর্ড বুক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাচ্ছেন নুরুল হাসান সোহান, ঠিক যেন অবিশ্বাস্য, অসাধারণ, অকল্পনীয়। বৃহস্পতিবার পরন্ত বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যা করলেন, যে কোনো বিশেষণই যেন ছোট পড়ে যাচ্ছে তা বলে প্রকাশ করতে। 7 বলে 32 রানের এক অবিশ্বাস্য নক খেলে হারতে থাকা দলকে জিতালেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সোহান। শেষ ওভারে জেতার জন্য রংপুরের দরকার ছিল 26 রান। কাইল মায়ার্সের বিপক্ষে এর পরের 6 বলে তিনি যা করলেন তা আদৌ কল্পনা করেছিল কেউ? 6-4-4, 6-4-6। পরের 6 বলের টাইমলাইন এটাই। এক ওভারে 30 রান নিয়েই দলের জয় নিশ্চিত করলেন এই উইকেট রক্ষক ব্যাটার। সোহানের স্ট্রাইক রেট 457। বিপিএল এর ইতিহাসে ন্যূনতম 20 রান করেছে এমন ইনিংসগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ স্ট্রাইক রেট। এই এক ইনিংস দিয়ে সোহান বুঝিয়েছেন তার সামর্থ্য। অসাধারণ ব্যাটিং এর পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে সোহান এক্সট্রা অর্ডিনারি। টুর্নামেন্টে তার দল রংপুর রাইডার্স এখনো হারের মুখ দেখেনি। সব ম্যাচ জিতে আছে টেবিলের শীর্ষস্থানে। আর রংপুরের জয় রথে সামনের সারথি হলেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। এ যেন এক কথায় ক্যাপ্টেন লিডিং ফ্রম অফ দ্য ফ্রন্ট। চলমান বিপিএল এ সোহানের ব্যাটিং গড়টা 49 আর স্ট্রাইক রেটটা দেখলে চোখ কপালে ওঠার অবস্থা। চলমান আসরে সোহানের ব্যাটে রান এসেছে 233 এর বেশি স্ট্রাইক রেটে। সোহানের এই ফর্ম কাজে আসতে পারে বাংলাদেশেরও। চলতি মাসের 12 তারিখের মধ্যেই ঘোষণা করা হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। আর এই দলের হয়ে পাকিস্তান আর আরব আমিরাতে সফর করতে পারেন এই উইকেট কিপার ব্যাটার। দলের আরেক উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় পুরো বাংলাদেশ। ব্যাটে রান নাই অনেক দিন। সর্বশেষ ওয়ানডে সিরিজে একাধিকবার 0 রানে আউট হওয়ার পাশাপাশি পুরো 2024 সালে স্পর্শ করতে পারেনি 2 অঙ্কের স্কোর। এমনকি বিপিএল এ এখনো পর্যন্ত হাসেনি এই ক্লাসি ব্যাটারের ব্যাট। আর এদিকে স্বপ্নের ফর্মে আছেন সোহান। রীতিমতো উঠতে থাকা সোহানের অধিনায়কত্ব যেমন সবার নজর কেড়েছে, তেমনি পরিসংখ্যানও কথা বলছে তার পক্ষে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে 7টি ওয়ানডে ম্যাচ খেলা সোহানের পরিসংখ্যান এক কথায় অসাধারণ। 82 এর বেশি ব্যাটিং গড়ে ব্যাট করেছেন এই উইকেট কিপার ব্যাটার। সাথে প্রায় 95 এর স্কোরিং রেট জানান দিচ্ছে দ্রুত রান তোলার কাজটা তিনি কতটা ভালো করেন। তাই বলা যায় সাম্প্রতিক ফর্ম, অন্য উইকেট কিপার ব্যাটারদের অফ ফর্ম, সাথে ওয়ানডে ক্রিকেটে চোখ ধাঁধানো পরিসংখ্যান সবকিছুই যেন সোহানের পক্ষে কথা বলছে। তাই শেষ মুহূর্তে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সোহানকে বিবেচনা করলে অবাক হওয়ার কিছুই থাকবে না।